त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 জুন 2026 এবং বাংলার 17 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন। তো চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ কৌলভ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 39 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 14 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 25 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 39 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 36 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 32 মিনিট ও 43 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 28 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ক্ষতি হওয়ার চান্স রয়েছে, লাভের পরিবর্তে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 36 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনারা ভালো ফল পাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। এবং বন্ধুগণ, আপনি যদি আপনার রাশি না জেনে থাকেন তাহলে আপনার সঠিক ডেট অফ বার্থ এবং যদি পারেন আপনি কোন সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময়টিও যদি উল্লেখ করতে পারেন তাহলে আমি আপনাদের জানিয়ে দেব আপনাদের সঠিক রাশি কি। তো অবশ্যই যদি জানার থাকে কমেন্ট করুন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দিনটি নতুন ভাবনা চিন্তা, আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যতের পরিকল্পনা করার এক বিশেষ সময় হতে চলেছে। আজকের দিনে আপনার সৃজনশীলতা এবং দূরদর্শী মনোভাব আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। কুম্ভ রাশির মানুষ সাধারণত স্বাধীনচেতা এবং বুদ্ধিদীপ্ত এবং নতুন কিছু আবিষ্কার বা করার প্রবল আগ্রহ রাখেন। আজ এই স্বভাবের ইতিবাচক প্রভাব আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা আবেগের ওঠানামা আপনাকে বিভ্রান্ত করতে পারে। তাই আজকের মূল মন্ত্র হচ্ছে স্থিরতা বজায় রাখা এবং বাস্তবতার উপর ভরসা করা। দিনের শুরুটা শান্তভাবে কাটলেও মনের মধ্যে নানা পরিকল্পনা ঘুরপাক খেতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হবে অনেক কিছু করার আছে। আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে যা ভবিষ্যতে বড় কোনো সাফল্যের ভিত্তি হতে পারে। তবে সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়নের চেষ্টা না করে
ধীরে ধীরে এগোনো ভালো। আজ সকালের সময়টা নিজের কাজের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার জন্য খুব শুভ। পারিবারিক জীবনে আজ কিছুটা মিশ্র পরিস্থিতি দেখা যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সাধারণত ভালো থাকলেও কারো সঙ্গে মতের অমিল হতে পারে। বিশেষ করে ছোটোখাটো বিষয়ে বিতর্ক এড়িয়ে চলা ভালো। আজ আপনার শান্ত এবং ধৈর্যশীল আচরণ পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করলে কোনো জটিল সমস্যার সমাধান পেতে পারেন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা হতে পারে, তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। আপনার নতুন চিন্তা ভাবনা এবং অভিনব কাজের ধরন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়তে পারে। আজ আপনি এমন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন যেখানে আপনার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রমাণ করার সুযোগ থাকবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। কোনো বিষয়ে একগুঁয়েমি দেখালে সমস্যা বাড়তে পারে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন কোনো সুযোগের খবর পেতে পারেন। কোনো ইন্টারভিউ বা পরীক্ষার ফলাফল ইতিবাচক হতে পারে। নিজের দক্ষতার ওপর ভরসা রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি পরিকল্পনা এবং বিশ্লেষণের জন্য উপযুক্ত। নতুন ব্যবসায়িক ধারণা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। তবে আজ বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা দরকার। খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি দূর হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। বিশেষ করে প্রযুক্তি বা বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনার দিকে খরচ হতে পারে। আজ বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। বিজ্ঞান, প্রযুক্তি বা গবেষণামূলক বিষয়ে যারা পড়াশোনা করছেন তারা আজ বিশেষ সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফল পাওয়া যাবে। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আজ খুব কাজে আসবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে যদি আপনি খোলামেলা কথা বলেন। তবে অযথা সন্দেহ বা অতিরিক্ত বিশ্লেষণ সম্পর্কের ক্ষতি করতে পারে। সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে। কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কারোর সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার মনোযোগ আকর্ষণ করবেন। তবে সম্পর্কের দিকে এগোনোর আগে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে কিছুটা সংবেদনশীলতা দেখা দিতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হলে শান্তভাবে আলোচনা করুন। নিজের মতামত চাপিয়ে না দিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষভাবে নজর দেওয়া দরকার। মানসিক চাপের কারণে মাথা ব্যথা, অনিদ্রা বা ক্লান্তি অনুভব করতে পারেন। অতিরিক্ত চিন্তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, তাই নিয়মিত বিশ্রাম নিন। পর্যাপ্ত জলপান করুন এবং কিছুটা সময় খোলা বাতাসে কাটান। যোগ ব্যায়াম বা ধ্যান করলে মানসিক শান্তি আসবে। মানসিকভাবে আজ আপনি অনেক কিছু নিয়ে ভাববেন। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে গিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে। তবে মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের শুরু হয় ছোট পদক্ষেপ থেকে। আজ নিজের লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে এগোন। এতে আপনাদের কাজ সহজ হবে। সামাজিক জীবনে আজ আপনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তা অন্যদের মুগ্ধ করবে। কোনো সামাজিক অনুষ্ঠান বা আলোচনায় অংশগ্রহণ করলে সম্মান বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপিত হতে পারে। আজ যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে দুপুরের পরের সময়টি বেশি শুভ। সকালবেলা কিছুটা দ্বিধা কাজ করতে পারে, কিন্তু বিকেলের দিকে আপনার মন পরিষ্কার হবে। কুম্ভ রাশির মানুষ সাধারণত দূরদর্শী এবং মানসিক চিন্তাভাবনার অধিকারী। আজ এই গুণগুলো আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। তবে মনে রাখবেন, শুধু পরিকল্পনা করলেই হবে না, সেগুলো বাস্তবায়নের জন্য ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন। দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে আজকের
ছোট ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে নিন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণ, নতুন সম্ভাবনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির দিন। আপনি যদি নিজের চিন্তা শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারেন তাহলে এই দিনটি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মনে রাখবেন, কুম্ভ রাশির শক্তি হচ্ছে নতুন দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা। আজ সেই শক্তিকে কাজে লাগান, নিজের পথ নিজেই তৈরি করুন এবং সাহসের সঙ্গে এগিয়ে চলুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং আকাশী নীল, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 8, 11, 15, শুভ রত্ন নীলা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।